ছোট্ট বন্ধুরা, এই হলো কৃষ্ণপুর রাজ্যের রাজা নারায়ণ সেন। রাজা যেমন ধার্মিক, সেরকমই প্রজাবৎসল। তার রাজত্বে সকলে খুশি, কিন্তু প্রজাদের কিভাবে আরো সুখে রাখবেন সেই চিন্তায় অস্থির। একদিন, না না মন্ত্রী, সে তুমি যতই বলো, আমার রাজ্যের প্রজারা আদৌ সুখে আছে কিনা সেটা আমি নিজের চোখে দেখতে চাই। কিন্তু আপনি প্রজাদের ঘরে ঘরে গিয়ে তাদের খবর নেবেন, এটা কি আদৌ দেখতে ভালো লাগবে মহারাজ? সেরকম হলে আমি ছদ্মবেশে যাব মন্ত্রী, কিন্তু যাব তো আমি অবশ্যই। কিন্তু খেয়াল রেখো, আমার ছদ্মবেশের খবর যেন আর কেউ জানতে না পারে। যথাজ্ঞা মহারাজ। পরের দিন সকাল হতেই মহারাজ এক ভিক্ষুকের ছদ্মবেশ নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়েন। গ্রামের মধ্যে দিয়ে প্রজাদের অবস্থা পরিদর্শন করতে করতে মহারাজ পৌঁছান শ্যামের বাড়িতে। বাড়িতে কেউ আছে? আমি গরিব ভিক্ষুক, খুবই ক্ষুধার্ত আর তৃষ্ণার্তও বটে। আমাকে কিছু খেতে দেবে? আগে, আমার নাম শ্যাম, আমি এক গরিব মুচি। আমার বাড়িতে যদি আপনার খেতে আপত্তি না থাকে তাহলে ভেতরে আসুন, দুজনে একসাথে দুপুরে ভাত খাই। বাবা, আমি ভিক্ষুক, সকাল থেকে না খেয়ে আছি, আপত্তি কেন থাকবে? তুমি আমাকে খেতে বলেছ, এ তো আমার পরম সৌভাগ্য। আসুন আসুন, ভিতরে আসুন। বাড়ির বাইরে থেকেও ভেতরের অবস্থা তো আরো খারাপ। আসবাব বলতে তো একটা চৌকি ছাড়া আর কিছুই নেই। তা বাবা, এই বাড়িতে তোমরা কজন থাকো? আগে, বাড়িতে আমি, আমার বউ, আমার বাবা আর দুটো মেয়ে থাকি। তা চলে কিভাবে তোমাদের? আমি যা দু পয়সা রোজগার করতে পারি তা দিয়ে কোনো মতে 5টা পেট চলে যায় বাবা। আরে, এরা নিজেরা এত গরিব, তা সত্ত্বেও একজন পথের ভিক্ষুককে ঘরে বসিয়ে খাওয়াচ্ছে। মন্ত্রীকে বলে শ্যামের এই দুরবস্থা আমাকে দূর করতেই হবে। এই নিন বাবা, খেয়ে নিন। ওরে বাবা, এত খাবার! খেয়ে নিন বাবা, খেয়ে নিন। কিন্তু তুমি যে বললে তুমি একজন গরিব মুচি, তাহলে তোমার ঘরে এত পদ রান্না হলো কিভাবে? ও, এই ব্যাপার। আগে, কালকে একটু বেশি কাজ পেয়েছিলাম, তাই ওই পয়সায় আজকে এত কিছু রান্না বান্না হয়েছে। কিন্তু বাবা, তুমি যদি আগামীকাল কাজ না পাও তাহলে কিভাবে চলবে? কাজ পাবো না? না পেলে আর কি করব? খাবো চিনি, জোগাবে চিন্তামণি। ভগবান আছে, ভগবান ঠিক কালকে এই 5টা পেটের জন্য কিছু না কিছু ব্যবস্থা করে দেবে। এই লোকটির দেখছি টাকা পয়সা জমানোর কোনো ইচ্ছেই নেই। লোকটিকে একটু শিক্ষা দিতে হবে। শোনো শোনো শোনো, মহারাজের হুকুম, আজ থেকে মহারাজের অনুমতি ছাড়া গ্রামে কেউ মুচির কাজ করতে পারবে না। কেউ যদি মুচির কাজ করে তবে তাকে মহারাজ কড়া দণ্ড দেবেন।
শোনো শোনো শোনো, এ কি সাংঘাতিক সিদ্ধান্ত নিলেন রাজামশাই? রাজ্যে কেউ মুচির কাজ করতে পারবে না? তাহলে এবার আমি কি করব? আমার সংসার চলবে কি করে? আমাকে আমাকে একটা অন্য উপায় বাতলাতে হবে। শ্যাম, ও শ্যাম বাবা, বাড়ি আছো নাকি? আরে বাবা, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। নিশ্চয়ই আপনি খুব ক্লান্ত। আসুন বাবা, আমাদের সাথে রাতে দুটো ভাত খাবেন। আসুন আসুন। ব্যাপার কি? আজ আবার এতগুলো পদ রান্না হলো কিভাবে? মুচির কাজ তো বন্ধ, তাহলে ও টাকা পেল কোথা থেকে? কি হলো বাবা, এরকম হাত গুটিয়ে বসে আছেন কেন? খাওয়া শুরু করুন। আচ্ছা শ্যাম বাবা, আমি শুনলাম আজ থেকে মহারাজ নাকি রাজ্যে মুচির কাজ বন্ধ করে দিয়েছেন। তাহলে আজ এত পদ রান্না হলো কিভাবে? টাকা এলো কোথা থেকে? ও, এই ব্যাপার। মহারাজের ঘোষণা শোনার পর আমি পাশের গ্রামে গেলাম। সেখান থেকে ফল সংগ্রহ করে বাজারে বিক্রি করলাম। সেই টাকা দিয়েই সব বাজার করে রাতে ফিরলাম। ওরে বাবা, দেখেছ, এই লোকটার এতেও কোনো শিক্ষা হলো না, 1 টাকাও সঞ্চয় করল না। না, এবার ওকে অন্যভাবে শিক্ষা দিতে হবে। এই কে কে তুমি? এই এই তুমি কে? এখানে কি করতে এসেছো? আগে আমি এই রাজ্যের গরিব প্রজা শ্যাম, এখানে ফল পাড়তে এসেছি। কি তোমার এত বড় সাহস? তুমি ফল পাড়তে এসেছো? তুমি জানো না মহারাজ কি আদেশ দিয়েছেন? মহারাজ আবার কি আদেশ দিলেন? আমি তো কিছু জানি না। মহারাজ আদেশ দিয়েছেন আমাদের রাজ্যে কেউ এই জঙ্গলের ফল পাড়তে পারবে না। রাজার আদেশ অমান্য করবার জন্য তুমি শাস্তি পাবে। এই চল চল, এটাকে ধরে রাজপ্রাসাদে নিয়ে চল। আরে আমার কথাটা তো শুনুন, আমি তো এখনো ফল পারিনি। তাহলে কিসের শাস্তি? তোমার কি শাস্তি হবে সেটা মহামন্ত্রী ঠিক করবেন, তুমি নও। তুমি ওই জঙ্গলে কি করতে গিয়েছিলে? আগে ফল পাড়তে গিয়েছিলাম, কিন্তু ফল পারিনি। আচ্ছা, ফল যখন পারোনি তখন সাজাও হবে না। আগে হুজুর, আমি খুব গরিব। আগে মুচির কাজ করতাম। রাজামশাই মুচির কাজ বন্ধ করে দিলেন। তারপর গেলাম ফল পাড়তে, এখন ফল পাড়াও বন্ধ করে দিলেন। তাহলে আমার মতো মূর্খ মানুষ আর কি কাজ করবে হুজুর? আমি তোমাকে একটা ভালো কাজ দিতে পারি, করবে? কেন করব না হুজুর, নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। আপনি বলেন কি কাজ? রাজপ্রাসাদের রন্ধনশালায় একজন রাঁধুনি লাগবে। তুমি কি সেই কাজ করতে ইচ্ছুক? অবশ্যই হুজুর, অবশ্যই। তাহলে যাও এই প্রহরীদের সাথে, পোশাক বদল করে আমার কাছে এসো। বাকি কথা তখন বলবো। যথা আজ্ঞা হুজুর। পোশাক বদল করে রন্ধনশালার কর্মীদের পোশাক পরে রাজদরবারে উপস্থিত হয় শ্যাম। সেখানে মহামন্ত্রী উপস্থিত ছিল। তার হাতে ছিল একটা বড় খুন্তি। পোশাক বদল করে তোমাকে তো চেনাই যাচ্ছে না শ্যাম। সবই আপনার দয়া হুজুর। এই নাও শ্যাম, আজ থেকে এটা তোমার খুন্তি। এটা সোনার খুন্তি শ্যাম, মন দিয়ে রান্নার কাজ করো, কেমন? হ্যাঁ হুজুর, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি খুব ভালো করে কাজ করব। প্রণাম মহারাজ। এদিকের কি খবর? সব ঠিক আছে তো? আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করেছি মহারাজ। দেখা যাক এবার শ্যাম কি করে।
সেই সকালবেলায় রাজবাড়িতে কাজে গেছে। এখন সন্ধে হয়ে গেল, কিন্তু তার এখনো দেখা পেলাম না। কে জানে কি করছে সারাদিন। কিছু খেলো কিনা কে জানে। ও বাজার করে আনবে, তারপর ঘরে হাঁড়ি চড়বে। মন্ত্রীমশাই, আমি আজকের রাত অবধি রন্ধনশালার সব কাজ শেষ করে ফেলেছি। কি করেছো শুনি? 7 হাঁড়ি ভাত বানিয়েছি, 21 কিলো আলুর খোসা ছাড়িয়ে আলুর দম বানিয়েছি, 24 কিলো পেঁয়াজ কেটে 100টা পেঁয়াজ পরোটা বানিয়েছি, 25টা ফুলকপি কেটে ফুলকপি ভাজা বানিয়েছি, 9 কিলো পোস্ত বেটেছি, 7.5 কিলো সর্ষে বেটেছি। ওরে বাবা, ওরে বাবা, থামো থামো, আর বলতে হবে না শ্যাম। আমার কাজ কি শেষ মন্ত্রীমশাই? তাহলে আমি এখন বাড়ি যাই? হ্যাঁ, শুধু মহারাজের কক্ষের জলের জায়গাগুলো ভরে রেখে যেও। আচ্ছা মন্ত্রীমশাই, আমার একটা প্রশ্ন আছে, করব? হ্যাঁ, করো। হুজুর, যাওয়ার আগে আমায় যদি আজকের মজুরিটা দিয়ে দেন। মজুরি? মজুরি কিসের? শ্যাম, তুমি কি আর দিন মজুর নাকি? তুমি এখন রাজকর্মচারী। তুমি পাবে মাস মাইনে, আর যে মাইনে তুমি পাবে মাসের শেষে। কিন্তু হুজুর, যদি আজকের টাকাটা দিয়ে দেওয়া যেত। না না শ্যাম, নিয়ম সবার জন্য সমান। আমি নিয়মের বাইরে যেতে পারবো না। সবই বুঝলাম, কিন্তু আমার তো এভাবে চলবে না হুজুর। আমাকে অন্তত ধার হিসেবে কিছু টাকা দেন, আমি মাইনে পাওয়ার পরে শোধ করে দেব। আমি বাজার করে না নিয়ে গেলে আমার পরিবারের লোকেরা না খেয়ে থাকবে হুজুর। তাহলে তোমার সমস্যা তো শুধু একদিন ধার দিলে মিটবে না শ্যাম। তোমার তো কোনো সঞ্চয়ই নেই, আর আমার পক্ষে আগামী মাইনে পাওয়া অবধি তোমায় রোজ ধার দেওয়া সম্ভব নয়। তুমি তোমার প্রাপ্য পাবে মাসের শেষে একসাথে। এখন আমি তোমায় কিছুই দিতে পারবো না। তুমি এখন এসো। ঠিক আছে হুজুর। কাল ঠিক সময় চলে এসো। যথা আজ্ঞা হুজুর। আজ মনে হয় শ্যাম উচিত শিক্ষা পেয়েছে। শ্যাম, ও শ্যাম বাবা, বাড়ি আছো নাকি? ও বাবা, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। এত রাতে এসেছেন, আমাদের সাথে দুটো ভাত খেয়ে যান। হ্যাঁ, ব্যাপার কি? শ্যামের বাড়িতে আজকেও এতগুলো পদ রান্না হলো কি করে? শ্যাম টাকার জোগাড় করলো কোত্থেকে? আজকে তো ও একটা টাকাও পায়নি। কি হলো বাবা? ভাত তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া শুরু করুন। কিন্তু শ্যাম, রাজার আদেশে তো জঙ্গলে ফল পাড়া নিষিদ্ধ। তাহলে আজকে তুমি এত পদের জোগাড় করলে কোত্থেকে? ও বাবা, বাবা জানেন না, সে আজ এক কাণ্ড হয়েছে। রাজপ্রহরীরা আমাকে জঙ্গল থেকে ধরে নিয়ে গেল রাজ দরবারে। সেখানে মন্ত্রীমশাই আমাকে একটা কাজের সুযোগ দিলেন, রাজবাড়ির রন্ধনশালায় রাঁধুনির কাজ। বাবা বাবা বাবা, এ তো খুব ভালো খবর। কিন্তু আমি যতদূর শুনেছি, রাজবাড়িতে রাজকর্মচারীরা মাস মাইনে পায়, তাও আবার মাসের শেষে। তাহলে তুমি আজকে এত খাবার জোটালে কোথা থেকে? আপনাকে তাহলে বাবা চুপি চুপি সত্যিটা বলে দিই, আপনি কাউকে বলবেন না তো? আরে না না, আমি আর কাকে বলবো? মন্ত্রীমশাই আমাকে যে সোনার খুন্তিটা দিয়েছিলেন, ফেরার পথে বাজারের এক দোকানে সেটা জমা রেখেছি। সেটার বদলে একটা কাঠের খুন্তি নিয়েছি, আর সেই টাকা দিয়েই এত আয়োজন করেছি। হায় ঈশ্বর, এই লোকটাকে নিয়ে যে কি করি আমি! শোনো শ্যাম, আমার প্রহরীরা এখন খাজনা তুলতে বাইরে গেছে। প্রহরীদের অবর্তমানে তোমায় এই লোকটাকে সোনার খুন্তি পেটা করতে হবে। সে কি হুজুর, কেন? এই লোকটার পোষা ছাগল মহারাজের শখের বাগান তছনছ করে দিয়েছে। নিজের পোষা জন্তুকে নিয়ন্ত্রণে না রাখতে পারার অপরাধে মহারাজ ওকে এই শাস্তি দিয়েছেন। কোথায় তোমার সেই সোনার খুন্তি? বার করো সেটা।
পেটা ওকে। না 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 হুজুর, এ আমি পারবো না। আজ অব্দি মশা পর্যন্ত মারিনি, আমি মানুষকে খুন্তি পেটা করব কি করে? এটা রাজার আদেশ শ্যাম, তোমাকে করতেই হবে। বাবা, আমার খুন্তি তো কাঠের, এবার কি হবে? এক কাজ করি, এখন একটু অভিনয় করি। মন্ত্রী মশাই, আমার মন বলছে এই লোকটা নিরপরাধ। এই লোকটার যদি কোনো দোষ না থাকে তাহলে আমার খুন্তি কড়া থেকে বের করার সঙ্গে সঙ্গে কাঠের খুন্তিতে পরিণত হবে। এ কি, সত্যি তো খুন্তি তো কাঠের হয়ে গেছে। আমি বলেছিলাম না মন্ত্রী মশাই, এখানে এই লোকটার কোনো দোষ নেই। আর ছাগল তো অবলা প্রাণী, ওরই বাকি দোষ। কিন্তু শ্যাম, এই সাজা ঘোষণা করেছেন মহারাজ, তাই আমাকে এই ঘটনাটা সবার আগে মহারাজকে জানাতে হবে। আর তুমিও চলো আমার সাথে। ঠিক আছে হুজুর। আপনাকে কোথায় যেন দেখেছি, খুব চেনা চেনা লাগছে। আমি দেশের মহারাজ, আমাকে চিনবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু আমি একজন মুচি হুজুর, তাও গ্রামের শেষ প্রান্তে থাকি। আমি তো এই কাজের দরকারে প্রথম রাজপ্রাসাদে এলাম। তাহলে তুমি যে বলছো আমাকে এর আগেও দেখেছো, মনে করে বলো আমাকে কোথায় দেখেছো, নইলে মিথ্যে বলার অপরাধে তোমায় হাজতে পূর্ব আমি। না 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 না, মনে পড়েছে রাজামশাই, মনে পড়েছে। আপনার মতো দেখতে একজন বাবা আমার বাড়িতে কয়েকদিন আগে সাহায্য চাইতে এসেছিলেন। বাড়িতে কেউ আছে? আমি গরিব ভিক্ষুক, খুবই ক্ষুধার্ত আর তৃষ্ণার্তও বটে। আমাকে কিছু খেতে দেবে? আগে, আমার নাম শ্যাম, আমি এক গরিব মুচি। আমার বাড়িতে যদি আপনার খেতে আপত্তি না থাকে তাহলে ভেতরে আসুন, দুজনে একসাথে দুপুরে ভাত খাই। বাবা, আমি ভিক্ষুক, সকাল থেকে না খেয়ে আছি, আপত্তি কেন থাকবে? তুমি আমাকে খেতে বলেছ, এ তো আমার পরম সৌভাগ্য। আসুন আসুন, ভিতরে আসুন। তুমি আমায় ঠিকই চিনেছ শ্যাম, আমি সেই পথের ভিখারি। আসলে তোমাকে সঞ্চয়ী করবার জন্য এই সব নাটক আমারই তৈরি করা। এবার থেকে দুপুরে তুমি আমার পাশে বসেই খাবে আর রাতে বাড়ি ফিরে যাবে। তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস, আস্থা, সততা এবং তোমার সরলতা দেখে আমি সত্যিই অভিভূত। এসো এসো শ্যাম, তুমি আমার বুকে এসো, এসো। মহারাজ, আপদে বিপদে সঞ্চয় যে কত বড় বন্ধু তা আপনি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন হুজুর। ধন্যবাদ হুজুর, আমার চোখ খুলে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।